করোনা ভাইরাসে তো কীর্তনিয়ারা মরেই গেছিল বাবা। 9টা মাস কীর্তন বন্ধ ছিল, শুরু হলো কার্তিক মাস থেকে। তো যাই হোক, এখন আবার কন্টিনিউ কীর্তন চলছে প্রতিদিনই, সবই আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে। কারণ ভক্ত যদি চরণে জায়গা না দিত ভগবান কখনো দেয় না বাবা। তেসো এই হরিবাসরটা আমার কাছে নতুন। আর এসে শুনলাম মায়েদের কমিটি, মায়েদের কমিটিতে কীর্তন করতে এসেছে সন্তান। তাই মায়েদের কাছে আগে কৃপা ভিক্ষা চাইব, মাগো তোমরা কৃপা দান করো, যাতে তোমাদের হরিবাসরে কিঞ্চিত গৌর কথা কৃষ্ণ কথা শুনি আনন্দ দান করতে পারি, আর কীর্তন ভাবরসে যেন নয়ন জলে ভাসতে পারি। জয় নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। আমার ভক্ত বাবা লীলার নাম বলে গেলেন, লালাবাবুর কথা। তা যাই হোক, ভক্তের ইচ্ছা ভগবানের ইচ্ছা, ভক্ত যখন চেয়েছে নিশ্চয়ই হবে। এসো। তবে লীলা আস্বাদন করতে গেলে গৌর চন্দ্রিকা সবার আগে আস্বাদন করতে হয়। গৌর কথা বাদ দিয়ে তো আর ভক্ত কথা আস্বাদন হবে না বাবা। রাধা গোবিন্দ লীলা হোক, ভক্ত চরিত হোক, আর গৌরাঙ্গ লীলা হোক, গৌরচন্দ্রিকা সবার আগে গাইতেই হবে। কীর্তনের এটা নিয়ম। তাই আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ওগো গৌরাঙ্গ বলিতে আয়া ও ওই গে শিবা গৌরাঙ্গ বলিতে হবে। দেখো দেখো প্রেম আয়া প্রেম আয়া আয়া প্রেম বন্যায় ভেসে যা রে দেখো প্রেম বন্যায় প্রেম বন্যায় ভেসে যায় রে মরিয়া ওয়া রে নিতাই গৌর হরি হরি বল। প্রেম বন্যায় ভেসে যাই রে আমারই আরে হরিয়া রে। দেখো প্রেম বন্যায় আরে প্রেম বন্যায় ভেসে যাই রে আমারই আরে গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে। পুলক শরীর পুলক শরীর আবারে হরি হরি বলিতে না
নয়নে বাগেনে নয়নে বাহিনীর গো ঘড়ি ঘড়ি বলিতে আমার গোরা আজি হরি 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 বলিতে আবারে হরি হরি বলিতে হরি 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 আজীব বলিতে আবারে হরি হরি বলিতে নয়নে নয়নে বগেনি আরে হরি হরি আজীব বলিতে আবারে হরি হরি বলিতে নয়নে নয়নে বকে নিয়ে আজি ভেসে যাই ভেসে যায় আজি ভেসে যাই ভেসে যাই দেখো দেখো গৌরী নামের প্রেম বন্যায় সবাই ভেসে যাই ভেসে যায় আজি গৌরী নামে প্রেম বন্যায় আজি ভেসে যাই ভেসে যাই আজি ভেসে যায় ভেসে যায় আজি ভেসে যাই ভেসে যাই দেখো গৌরী নামের প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় আজি গৌরী নামে প্রেম বন্যায় দেখো ভেসে যায় ভেসে যায় আমি কোথায় গেলে গৌরী চরণে পাব বলি ভেসে যায় ভেসে যায় আমি কোথায় গেলে গৌরী চরণে পাবো বলি চরণে পেয়ে ধন্য হব আমি কোথায় গেলে গৌরী চরণে পাবো আমি চরণে পেয়ে ধন্য হব। আমি কোথায় গেলে গৌরী চরণে পাবো দুটি নয়নে ধরার বেরামে নাই রে কোথায় গেলে গৌরে চরণে পাব দুটি নয়নে ধরা ধরার বিরামে নাই
আমি কোথায় গেলি গৌরী চরণে পাব দুটি নয়ন ধারা বলি হারি ধারার বিরাম নাই রে। দেখো কীর্তন হচ্ছে একটা বন্দেশের ব্যাপার, বাজির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে, না হলে কীর্তন হবে না। কীর্তনের একটা বিট আছে, বন্দেশ আছে, কীর্তন নিয়ে ছেলে খেলা করলে হবে না বাবা। বলে বেরামে না বেরামে নাই আজি নয়নে জলে নয়নে জলে আজি নয়নে জলে ভোগ ভেসে যায় নয়নে ধারার বিরাম নাই রে। আজি নয়ন জলে জলে বুক ভেসে যায়। আমি কোথায় গেলে গৌরী চরণে পাব আজি নয়ন জলে জলে বুক ভেসে যায়। আমি কোথায় গেলে গৌরী চরণে পাব আমার নয়ন ধারা ধারার বিরাম নাই রে। আজি নয়ন জলে বুক ভেসে যায় আজি নয়ন ধারার বিরাম নাই আজি রে। নয়ন জলে বুক ভেসে আজি নয়ন ধারার বিরাম নাই রে। নয়নি জলে বুক ভেসে আজি নয়ন ধারার বিরাম নাই রে। নয়নি জলে বুক ভেসে বলে যায় বিরাম নাই বিরাম নাই। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। লেখাটা কার, পদাবলীটা কার? প্রচলিত পদ বাবা, বোঝার সুবিধা। অনেকেই পদটা জানে বাবা, যারা ভক্ত বৈষ্ণব তারা তো অবশ্যই জানে, আবার অনেকে শুনেও জানে। এই পদটা রচনা করেছিলেন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা, যার নাম নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম মানে কি? নর মানে কি? মানুষ। আর উত্তম মানে হলো শ্রেষ্ঠ। যিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ তার নামই হলো নরোত্তম। নরোত্তম দাস ঠাকুরকে বৈষ্ণব জগতে সবাই ঠাকুর মশাই আখ্যা দিয়েছেন। ঠাকুর মশাই কাদের বলে? খুব ভালো করে কথাগুলো শোনো। যে ব্রাহ্মণ তোমার আমার বাড়িতে দেবদেবীর পূজা করে তাদের বলি ঠাকুর মশাই, তাই তো বাবা? সব ব্রাহ্মণকে ঠাকুর মশাই বলা হয় না, কারণ পৈতে নিলেই হবে না বাবা। ঠাকুর মশাই তাদেরই বলি যে ব্রাহ্মণ দেবদেবীর পূজা করে। কিন্তু নরোত্তম দাস ঠাকুর তো ব্রাহ্মণের ছেলে ছিল না, তাকে কেন বৈষ্ণব জগৎ ঠাকুর মশাই আখ্যা দিল? এর একটা কারণ ছিল। ইহ জগতের ঠাকুর মশাইরা বিভিন্ন দেবদেবীর চরণ সেবা করে, আর ওই দেবদেবীরা যার চরণের উপাসক ছিল, যার চরণের সেবক ছিল, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার নরোত্তম দাস ঠাকুর সরাসরি গৌর চরণের সেবক ছিলেন বাবা। তাই বৈষ্ণব জগৎ তাকে ঠাকুর মশাই আখ্যা দিয়েছেন। একটা জিনিস মাথায় রাখবে, প্রকৃত যারা বৈষ্ণব তাদের মুখ থেকে কোনোদিনও শুনতে পারবে না আমি পারি, আমি জানি, আমি করি। এটা আমাদের মতো 2 টাকার কীর্তনীয়রা বলে বাবা। 2 কলম বিদ্যা নিয়ে এখানে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করি আমার চাইতে বড় কীর্তনীয় বুঝি পশ্চিমবঙ্গে কেউ নাই, সবই শেষ বাবা। একটু আগেই ঘরে বলছিলাম কি জানি গো, কি পারি, আর কি নিয়ে অহংকার করব। এ তো গৌরের আনা সম্পদ আমরা বিক্রয় করে খাচ্ছি। যদি গৌর হরি কৃপা না করত, আমার মতন সুরজিৎ বসু জলে ভেসে যেত বাবা। তো কিসের অহংকার?
প্রকৃত ভক্ত বৈষ্ণবের কখনো অহংকার থাকে না গো। আজকে নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন, গৌর হরি, আজ আমার হৃদয়ে গৌর প্রেমের আনন্দ এসেছে। কেন জানো? পুলকিত হওয়া মানে আনন্দিত হওয়া। ইহজগতের মানুষ কাঁদে দেখবেন দুঃখ কষ্ট যন্ত্রণায়, আবার কিছু ক্ষেত্রে সুখের অশ্রু বরিশন হয়, সেটা কম। কিন্তু যারা গৌর গোবিন্দের চরণ সেবা করে তারা দুঃখেও কাঁদে সুখেও কাঁদে। বলছে না, সুখে কিংবা দুঃখে থাকি যেন হা গৌরাঙ্গ বলে ডাকি, নিরন্তর এই মতি চাই। তো যার কৃপায় গৌর প্রেম জাগরিত হয় তিনি কে? তিনি হলেন আমার করুণাময় নিতাই চাঁদ। আজকে ঠাকুর মশাই বলছেন, ও গইগারে কবে আমার 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 আমারই নিতাই চাঁদ। ওগো করুণা 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 করিবে আরে কবে নিতাই চাঁদ। করুণা করিবে আমার সংসারে বা সোনা কবে তুচ্ছ। ও মায়েরা, তোমাদের কমিটির কীর্তন, তাই তো তোমাদেরই আগে বলি। কি বলছেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। কে বলছে? নরোত্তম দাস ঠাকুর। তার কি নিতাই চাঁদের করুণা হয় নাই? তার যদি নিতাই চাঁদের কৃপা না হতো সে বৈষ্ণব পদাবলী রচনা করলো কেমন করে? কিন্তু এই যে একটু আগে বললাম, যে পেয়েছে সে ভাবে আমি মনে হয় কিছুই পাইনি। নরোত্তম দাস ঠাকুরের নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, করুণাময়। ওই হে নিতাই, আমি কিছু জানি না গো, কৃপা করে তোমার চরণে একটু জায়গা দিও। আর কবে নিতাই চাঁদে করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। পদাবলী কীর্তন মানে কি? এই যে আপনারা কীর্তনীয় এনে এনে কীর্তন দিচ্ছেন, পদাবলী কীর্তন মানে কি? বৈষ্ণবের পদকে স্মরণ করার অর্থই হচ্ছে পদাবলী। আমরা একবারে কেউ ভগবানের চরণ ধরতে পারবো কিনা জানি না, আপনাদের স্বীকৃতি আছে কিনা আমি জানি না, কিন্তু আমার মতন অধমের স্বীকৃতি নাই। আমি গেলেই ভগবান চরণ দুটো এগিয়ে দেবে, ভাবাটাই অন্যায়। তাই ভগবানের চরণ পেতে গেলে যাদের চরণ আশ্রয় করতে হয় তারাই হচ্ছেন বৈষ্ণব পদকর্তা। কি বললেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। আর আমরা সংসার ছেড়েই বেরোতে পারি না বাবা। ওগো বিষয় রিয়া
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আমারই কবে আমি হেরি বসে মধুরী বৃন্দাবন বলি কবে আমি হেরে বসে মধুর বৃন্দাবন কবি যুগলে মূরতি আমার দর্শন হবে কবে যুগলে মূরতি আমার দর্শন হবে। এখানে যারা বসে আছেন আপনাদের মনে আশা নাই? কালকে থেকে তো হরিনাম শুনছেন যে কবে বৃন্দাবনে যাব, কবে সেই যুগল মূরতি দর্শন হবে, কবে বোঝের ধুলায় অঙ্গ ধূসর করব, কবে যুগলে মূরতি দর্শন হবে। কবে যুগল মূরতি আমার দর্শন হবে। আমি বুঝি ধুলাই আমি ব্রজের ধুলাই অঙ্গ ধূসরি করব। কবে যুগল মূরতি আমার দর্শন হবে। মুখে জয়রা শ্রী মুখে জয় রাধে শ্রী রাধে বলে কবি যুগল মূরতি আমার দর্শন হবে। মুখে জয়রা শ্রী শ্রীরাধে বলবো রাধে দয়া সুধী গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 2020 সাল মানুষের জীবনে একটা দুর্বিষহ জীবন গেল। আজকের হরিনাম শুনতে শুনতে আমার কথাগুলো একটু মন দিয়ে আস্বাদন করুন। বাবা এত কথা বললে হবে কি করে? দেখো এই যে করোনা ভাইরাস, এটা আমার অনুভূতি। এই করোনা ভাইরাসটা আপনার আমার পাপের ফসল, আর কিচ্ছু নয়। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বাবা তুমি পাপ করেছো, আমি না করলেও আরেকজন করেছে, আরেকজন না করুক আরেকজন করেছেন, একজনের পাপের ফল 10 জনকে ভোগ করতে হয়। এতদিন ধরে হরিকথা আস্বাদন করছো, গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে দেহের অপরাধ কি আমাদের গেছে? আমরা কীর্তনীরা হরি কথা বলে বেড়াচ্ছি প্রতিদিন, আমাদের দেহের অপরাধ কি গেছে? গ্যারান্টি দিয়ে বলতে পারবো? ভজনের ঘর বড় কঠিন মাগো,
যার নাই কৃষ্ণ প্রেমের ওজন তার হবে না কোনোদিনও ভজন। তাই অন্তত পক্ষে অধমের কথা শুনে কোনো কিছু করবার দরকার নাই, একবার গৌর গোবিন্দ নাম প্রেমে নয়ন জলে ভাসো, যে গৌর হরি তুমি ছাড়াই জগৎ সংসারে আমার আর কে আছে। আপনি যদি মানুষের কাছে দুঃখ কষ্ট যন্ত্রণার কথা বলতে যান, উপহাস ছাড়া কিছু হবে না। কে শুনবে আপনার দুঃখের কথা? কে শুনবে আপনার যন্ত্রণার কথা? দুঃখ কষ্ট যন্ত্রণার শুনবার মতন একজনই দাঁড়িয়ে আছেন। আমি সাধুবাদ জানাই এই গ্রামের মায়েদের, যারা এত বড় হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে। মাগো, গৌর বলে কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ, এটা জগতে যে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে জানে না। কবি যুগলে মূরতি हमारी दर्शन হবে, কবে যুগল মুরদি আমার দর্শন হবে। আমি ব্রজে ধুলাই আমি ব্রজের ধুলাই, ব্রজের ধুলাই আমি ব্রজের ধুলাই অঙ্গ ধূসর করিবা। কবে যুগল মুরদি আমার দর্শন হবে। জয়ী রাধে শ্রী অগ করুণাময়ী কৃপাময়ী রাধে, মুখে জয়ী রাধে শ্রী রাধে মল করুণাময়ী কৃপাময়ী রাধে, মুখে জয়ী রাধে শ্রী রাধে মল করুণাময়ী কৃপাময়ী রাধে, ধুলাই গড়া গরি দিব। করুণাময়ী কৃপাময়ী রাধে, ধুলাই গড়া গরি দিব। কৃপাময়ী রাধে, ধুলাই গড়া গরি দিব। করুণাময়ী কৃপাময়ী রাধে, কবি যুগল মূরতি আমার দর্শন হবে। আমারে কবি আমি হেরি বসে মধুর বৃন্দাবন, বলি মধুর বৃন্দাবন। কার কৃপায় বৃন্দাবন যাবে? মায়েদের প্রশ্ন করি, প্রথম ধাপটা কি? সবার আগে কার চরণ ধরতে হয়? শ্রী গুরুদেবের দুটি চরণ। আমি যদি জিজ্ঞাসা করি এখানে কার কার দীক্ষা হয়েছে, দেখবেন অর্ধেক মানুষের হাতটা নিচে থাকবে, আবার অনেকে ভয়েও হাতটা তুলে ফেলে। কীর্তন শুনে তখনই আনন্দ অনুভব করতে পারবে যখন গুরুচরণ আশ্রয় করে ভজনের ঘরে যেতে পারবে। কীর্তনটা একটা ভজন বাবা, এটা রঙ্গরস নয়। এই জিনিসটা মাথায় একটু ঢোকাও। নববিধা ভক্তির মধ্যে গোবিন্দ দাস বৈষ্ণব পদকর্তা
তিনি কিন্তু কীর্তনকেও জায়গা দিয়েছেন। বলছি না, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরী পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে। কি বললেন? ভজ ঘুরে মন মনরে মনরে। বলি হরি, বলি হরি। আমার এতদিন সবাই ভালো ছিল বাবা, আর এই ব্যক্তিটা আসার পর আরো বেশি ভালো হয়ে গেছে। কারণ ও খোল বাজাচ্ছে আজকে 9 করে 16 বছর আমার সঙ্গে। আমি কোথায় যাবো সব জানে। ভজ ঘুরে মন মনরে 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 মনরে। ভজ ঘুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণর বৃন্দ রে। ভজ প্রেমর শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। অভয় চরণর বৃন্দ রে। অভয় চরণার বৃন্দ রে। আর অভয় চরণর অভয় চরণর বৃন্দ রে। অভয় চরণর 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 অভয় চরণর বৃন্দ রে। উলুধ্বনি। অভয় চরণার বৃন্দ রে। অভয় চরণার বৃন্দ রে। আর অভয় চরণর বৃন্দ রে। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব দুর্লভ মানব জনম শত সঙ্গে তর এ ভব সিন্ধুরে তর হয়ে ভব সিন্ধুরে আর ভয় চরণর
বৃন্দ রে অভয় চরণার বৃন্দ রে অভয় চরণর বৃন্দ রে ভজ ঘুরে হরি বল শ্রীনন্দের নাম অভয় চরণার বৃন্দ রে শীতয়াতপ বত বরিখনে এদিন জমিনি জাগিরে আর বিফলে সেবিন কৃপণ দুরাজন বিফলে সেবিন কৃপণ দুর্জন আর বিফলে সেবিন কৃপণ দুরাজন আর বিফলে সেবিন কৃপণ দুর্জন চপল সুখল লাগে ভজ ঘুরে মারো শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে এ ধনু এ ধনু যৌবন পুত্র পরে আমারে ধন যৌবন আবার পুত্র পরিজন আবারই থেকে আছে পরতি তার আবার ই থেকে আছে পার্বতী তরে আবার কমল দল জল দল জল দল জল দল জল আস্তে কমল মানে কি আস্তে কমল মানে কি কমল মানে কি মা পদ্ম ফুল পদ্ম পাতার উপরে জল দাঁড়ায় দেখবেন পদ্ম পাতা দেখতে হবে না কচু পাতা দেখবেন জল দাঁড়ায় না বলছে না পদ্মপাত্রে বিন্দু বাড়ি না জানি কখন টলে পড়ি আমাদের অবস্থাটা কেমন ওই পদ্ম পাতায় জল যখন বাতাস লাগে তখন গড়িয়ে পড়ে যায় না বলে সংসারে যখন রিপুর বাতাস গায়ে লাগবে কে যে কখন টলে পড়বো কেউ জানি না বাবা তাই বললি রে কমল দল জল জীবন আমার টলমল আরে কমল দল জল জীবন টলমল আর কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নিতে ভজ ঘুরে মারো শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে শ্রবণ কীর্তন বেশি করে পদাবলী আস্বাদন করো তাতে কাজ হবে শ্রবণ কীর্তন শরণ বন্ধ আবার শ্রবণ কীর্তন আবার সারণ বন্দন আবার পাদ সেবন দাস রে আমার পাদ সেবন দাস
আবার পূজন সখীগণ আত্মনিবেদন আর পূজন সখীগণ আত্মনিবেদন আর পূজন পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন আমার গোবিন্দ দাস অভিলাষে গিরে ভজ ঘুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণর বৃন্দরে অভয় চরণর অভয় চরণর বৃন্দরে আর ভয় চরণর বৃন্দরে অভয় চরণর বৃন্দরে হরি ভজ ঘুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে রূপ রঘুনাথ পদে হইবে আকুতি হইবে আকুতি কবে কম বুঝব সেই যুগল যুগল পীড়িতি রূপ রঘুনাথ পদে রঘুমরয়া রঘুমরয়া আজি প্রার্থনা করগে সদায় নরোত্তম দাস আজ নরোত্তম দাস হোক প্রার্থনা কর সদায় নরোত্তম ও দাস রে প্রার্থনা করায় সদা নরোত্তম আদাস প্রার্থনা কর যে বৃন্দাবনে আকাশ মধুর তুমি কি গান বাজনা করো? কি বাজাও? খোল বাজাও? হ্যাঁ? বৃন্দাবনীর বাতাস মধুর দেখো আমায় কেউ শিখিয়ে দিয়েছে, এত শ্রোতা বসে আছে, আমি ওকে কেন জিজ্ঞাসা করব? বাবা চোখ মুখ দেখলে বুঝে যাব। বৃন্দাবনীর কীটি পতঙ্গ তরু লতাই আদি গুলম সবাই মধু বৃন্দাবনে ভাগ্যবতী যমুনা মধুর বৃন্দাবনী
সবাই মধুর বৃন্দাবনের কেশি ঘাড়ি বংশীবন নিকুঞ্জবনের সবাই মধুর 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 বলো রাধা রানী কি জয়। এটা জয়ধ্বনি হলো। এতক্ষণ কথা বলছিলে 2-4 জনের থেকে বেশি আওয়াজ হচ্ছিল। বলো রাধা রানী কি জয়। শ্যাম সুন্দরী কি জয়। এবার আওয়াজটা বেরোলো কি করে? বলে খোঁচা না দিলে বেরোবে না। বৃন্দাবন বিহারী লাল কি জয়। আজকের এই হরিবাসর কি জয়। হরিবাসরের কমিটি কি জয়। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি জয়। নিতাই গৌর হরি বল গৌর হরি বল। লীলার সূত্রপাত কোথা থেকে? মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে। মুর্শিদাবাদ জেলায় গেছেন? আমার ওই বাবা বলে গেছেন লীলার নাম, সঙ্গে আরো 2 জন ছিল। মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগ ক্ষেত্রে সবাই যাই হাজারদুয়ারি দেখতে। হাজারদুয়ারি গেছেন? গিয়ে দেখবেন অনেক দরজা। আমিও ঢুকেছিলাম লালবাগে কীর্তন করতে গিয়ে, কিন্তু ওই একটা দরজায় ঢুকতে না ঢুকতে বেরিয়ে চলে এসেছি। গিয়ে দেখি কিচ্ছু নাই, সব পড়ে আছে, কোথায় ছুরি কোথায় তরোয়াল, এই সব সাজানো একেবারে। আমি ভাবলাম ভগবানের কিছু পাবো বোধহয়। না না, ও তো মুসলমানদের জায়গা, ভগবানের কি পাবো। মুর্শিদাবাদে প্রায় 85% মুসলমান বাস করে বাবা, কিন্তু তার মধ্যে যে 15% হিন্দু আছে। ভাবতে পারবেন না কেমন হরিবাসর হয়, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক বাংলাদেশেও তাই। মুর্শিদাবাদ জেলায় গান করতে যে কি সুখ, যে কীর্তনিয়া মুর্শিদাবাদে গান করেছে সে জানে বাবা। ভাবতে পারবেন না যে 15% হিন্দু সমাজ তারা কিভাবে হরিবাসর স্থাপন করছে। অনেক হরিবাসর হয়। সেই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার সেই সময় ছিল গঙ্গা গোবিন্দ সিংহ। বহরমপুর থেকে 26 কিলোমিটার দূরে কান্দি। গঙ্গা গোবিন্দ সিংহের ছোট ভাইয়ের নাম কি ছিল? রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটা পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণ কৃষ্ণ সিংহ। খুব মন দিয়ে শোনো, খুব ভালো লীলা। আর এখন তো আপনার ইউটিউব দেখে দেখেই লীলার নামগুলো বলে ফেলেন। সেই প্রাণকৃষ্ণ সিংহের আমার একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। তাহলে কি বললাম নামগুলো? প্রথম 2 ভাইয়ের নাম কি বললাম দেখি, কার মনে আছে? কে বলতে পারবেন? গঙ্গা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আর প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। সেই সময়ে লালাবাবুদের 1 বছরের রোজগার ছিল 52,36,000 টাকা। ভাবুন তাহলে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত। আমরা যে টাকা টাকা করে মরি বাবা, চলে গেলে সবই ফাঁকা।
তাও আমাদের হুঁশ আসে না। টাকার উপরে টাকার উপরে টাকার উপরে টাকার উপরে পাহাড় তৈরি করছি, কোন দিন সেই টাকার চাপে আমরাই দমবন্ধ হয়ে মরে যাব আমরা নিজেরাও জানি না বাবা। আমার শ্রী গুরুদেব একটা কথা বলেন, আমার গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর, নবদ্বীপ বলদেব মন্দির প্রভুপদ শ্রীল রতন কৃষ্ণ গোস্বামী, যার শ্রীপাদ পদ্মে জানাই শতকোটি ধন্যবাদ। আজকে সুরজিৎ বসুকে জগতে কেউ চিনত না বাবা, সব আমার গুরু কৃপা। ওই গুরুদেবের চলন যেদিন ধরেছি, গুরুদেবের হাতটা যখন আমার মাথার উপরে পড়েছে, সেদিন থেকে কৃষ্ণ ভজন কি জিনিস একটু হলো বুঝতে শিখেছি বাবা। তোমার গুরুদেব একটা কথা বলেন, বাবা এই জগতের সবাইকে বিশ্বাস করিস, কিন্তু নিজের নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করিস না। কি মা, সবাইকে বিশ্বাস করা যায়, নিজের নিঃশ্বাসকে বিশ্বাস করা যায়? আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, কাল তো নাও থাকতে পারি, চলে গেলে তো হয়েই গেল। শুধু বলে যেতে চাই তোমাদের মাঝে, যতদিন ভগবান এই পৃথিবীতে রেখে দেবেন, কীর্তন সেবা যতদিন করতে পারবো, আমার চোখের জলটা যেন বন্ধ না হয় বাবা। আমি আসার সঙ্গে সঙ্গে কমিটির এক দাদা ভাই বলছে, আপনি তো কাঁদানোর মাস্টার। আমি মাস্টার নই বাবা, তিনি যদি কৃপা করে আপনাদের কাঁদিয়ে দেন তবে আপনারা কাঁদতে পারবেন। আমি কে? শুধু অনুরাগটা দরকার। যখন অনুরাগে ঘরে পৌঁছে যাবে, দেখবেন আমার মতন করে আপনারাও কাঁদতে পারবেন। তবে মাগো একটা কথা বলে যাই, জীবনে কোনোদিন যেন কোনো মুহূর্তের জন্য আমার মধ্যে অহংকার কাজ না করে, কারণ অহংকার যেখানে ভগবান নাই সেখানে। যেদিন অহংকার এসে যাবে, গৌরহরির কাছে জানিয়ে রাখি প্রভু, সেই মুহূর্তে যেন তোমার এই সন্তানের মৃত্যু হয়, কারণ তোমাকে দেবার মতন আমার কিছু নাই। আমি শুধু 2 ফোঁটা নয়ন জল দিয়ে তোমার চরণ সেবা করে যাই। তা দেখো বাবা, টাকা পয়সা থাকলেই দেখবে মানুষের অহংকার এসে যায়। দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্য আর জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ। লালার বয়স যখন 12 বছর, একদিন কাছারির বারান্দায় বসে আছে, এমন সময় বহির দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে। কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিবাহের জন্য কিছু সাহায্য চাইতে এসেছেন একজন ব্রাহ্মণ। আগেকার দিনের জমিদার তো দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান থাকতো, বর্তমান দিনেও আছে বাবা, তবে দাড়ি হয়তো নাই, সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে। দেখবেন যারা ধনী মানুষ তাদের বাড়িতে 2-3টে কুকুর পোষা হয়, কুকুর থাকে। আবার বাড়ির চারিদিক দিয়ে পাঁচিল দেওয়া থাকে। এদিকে তো গ্রাম, একটু শহর এলাকায় যাবেন দেখবেন পাঁচিল দেওয়া, আবার ত্রিশূলের মতো দেওয়া, কাজ ভাঙা দেওয়া, বলে কে আসবি আমার বাড়িতে আয়। ওটা টপকে গেলেন, দুপাশ থেকে 2টো কুকুর ছুটে আসবে, ভিক্ষা করা মাথায় উঠে যাবে বাবা। তো সেই দাড়ি দ্বার রক্ষা করছে, আর ওই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ বারবার ভিতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু দাড়ি কিছুতেই দ্বার ছাড়ে না। তার তো অর্ডার নেই, আদেশ নেই, কি করে ছাড়বে? তার দোষ দিয়ে তো লাভ নাই। বারবার ওই কন্যাদায়গ্রস্ত পিতা ভিতরে প্রবেশ করবার চেষ্টা করছে, তখন
ওই ছোট্ট লালা, 12 বছর বয়সের লালা চিৎকার করে বলে উঠল, প্রহরী, প্রহরী, উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না, উনি কে? তখন ওই কন্যাদায়গ্রস্ত বাবা হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, আমি একজন অসহায় বাবা, আমার মেয়ের বিবাহের জন্য আপনার পিতা অর্থাৎ বড়বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু দেখুন না, এই দাঁড়িয়ে আমায় কিছুতেই দাঁড় ছাড়েন, আমি কেমন করে যাব? 12 বছর বয়সের লালা বলে উঠল, ছি 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 ছি, দাঁড়ি, একজন অসহায় বাবা আমার পিতার কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছে, আর তুমি তাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না? যাও, আমার পিতাকে গিয়ে বলো তিনি যেন এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেন। দেখো, একটা প্রবাদ বাক্য আছে, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90 তো হবে না। যার ভজন সাধন হবে ছোটবেলা থেকেই হবে, আর যার হবে না বৃদ্ধ হয়ে মরে গেলেও হবে না। দেখবেন এমন এমন আসরে যাই, অপরাধ নেবেন না মা, অনেক বয়স্ক মানুষ যার বয়স 70-75 বছর পার হয়ে গেছে, এখনো মুখ থেকে মদের গন্ধ বেরোয়। বলো কি ভজন হবে? যার চলে যাওয়ার সময় হয়েছে সে এখনো মদ খেয়ে মাতলামি করে আসরে এসে, কি হবে বলো? এই দেহটা কার, সেই চিন্তা কেউ কখনো করেছি? এই যে মানুষ হয়ে বসে আছো, মানুষ হবার আগে তোমরা কোথায় ছিলে, আমি কোথায় ছিলাম? আশি লক্ষ বার এই ধরার বুকে এসেছি, কখনো বৃক্ষকুলে জন্ম হয়েছে, কখনো জলে জন্ম হয়েছে, কখনো কীটকুলে জন্ম হয়েছে, কখনো পতঙ্গকুলে জন্ম হয়েছে, কখনো পশুকুলে জন্ম হয়েছে, কখনো পাখিকুলে জন্ম হয়েছে। কীর্তন শুনতে শুনতে কথাগুলো একটু চিন্তা করুন, আর কিছু না, তাহলে দেখবেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। 80 লক্ষ বার ধরার বুকে এসেছি, বৃক্ষকুল, জলে, কীটকুলে, পতঙ্গকুলে, পশুকুলে, পাখিকুলে, এই গেল 80 লক্ষ বার। তারপরে 4 লক্ষ বার মনুষ্য জনম। কখনো বোবা হয়েছি, সবাই কৃষ্ণ বলতে পারলো, আমি বলতে পারি না। কখনো কালা হয়েছে, সবাই কৃষ্ণ নামে শুনিতে পারলেও আমি শুনতে পারি নাই গো, হে দয়াময়, কখনো অন্ধ হয়েছি, সবাই তোমায় দেখতে পেলেও আমি দেখতে পারি। আমি এসেছি আর চলে গিয়েছি, অবশেষে এই পূর্ণাঙ্গ মানব জনমে তুমি আমায় দিয়েছ, দেখবার মতো তুমি নয়ন দিয়েছ, শ্রবণ করবার মতো কর্ণমল দিয়েছ, বলবার মতো বদন দিয়েছ, সেবা করবার মতো 2 হাত দিয়েছ, চলবার মতো 2 চরণ দিয়েছ। তুমি তো আমায় সাজিয়ে দিয়েছ, কিন্তু আমি তো তোমায় কিছু দিতে পারি নাই গো।
তোমায় কিচ্ছু দিতে পারিনি গো। সত্যি তাকে কিছু দিতে পেরেছি? দেখবেন 100 টাকা দিলে 100 বার মাইকের সামনে নাম বলতে হয়, আর না হলে পরের বছর সে আর 100 টাকা দেবে না। বাবা, কার ধন তুমি কাকে দিচ্ছ? ওই 100 টাকা কার? 1000 টাকা কার? ডান হাত দিয়ে দান করলে বাঁ হাত যেন জানতে না পারে, তাহলে দানের কোনো মাধুর্য থাকে না। বাবা, লালা যখন বলল ওই ভিখারিকে 1000 টাকা দিতে, দাড়ি ছুটতে ছুটতে গেল লালাবাবুর পিতার কাছে। বড় বাবু, দ্বারে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে। ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনে লালাবাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া দান করে। আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেব। একটা থলির মধ্যে 1000 টাকা নিয়ে এসে বলছে যাও। ওই ভিখারিকে দিয়ে বলবে সে যেন জীবনে কোনোদিন আমার দ্বারে আর ভিক্ষা না করতে আসে। বাবা, আপনার বাড়িতে আমি গেলাম, এই কথা শোনার পরে ভিক্ষাটা নিতে ইচ্ছা করবে কি? কিছু কিছু মানুষ আছে বাবা, ভিখারিকে ছোট 1 টাকার কয়েন দেবে, আবার কত কথা শোনাবে। চিন্তা করে দেখো, জাগতিক চিন্তা না করলে পরমার্থিক কীর্তন শুনে লাভ নাই। আমাদের সব কাজে অর্থ ব্যয় হয়, যখনই কেউ ভগবানের জন্য চাইতে যায় তখনই হাতটা ছোট হয়ে আসে। বাবা, কত লোককে দেখলাম এত বছর কীর্তন করতে করতে। আবার এখন তো একটা অজুহাত হয়ে গেছে করোনা ভাইরাস। বলো, করোনা ভাইরাসে কারুর খাওয়া বন্ধ ছিল? খুব কম সংখ্যক লোকের ছিল বাবা। এক শ্রেণীর মানুষ খুব ভালোও ছিল, আরো ভালো মন্দ খেয়েছে, ঠিক বলেছেন বাবা। অথচ যেই চাইতে যাবেন ভগবানের জন্য, করোনা ভাইরাস পাবো কোথায়? ভাইরাস আবারও আসবে বাবা। আমাদের পাপের ফসল আমাদের ভোগ করতেই হবে, এর জন্য কেউ দায়ী নয়। একটু গৌর প্রেমের ভাইরা সঙ্গে মাখো, একটু কৃষ্ণ প্রেমের ভাইরা সঙ্গে মাখো, তবে যদি কাজ হয়। আর এদিকে ভিখারি বলছে, ভগদানি তোমার 1000 টাকা তোমার বাবুকে তুমি ফিরিয়ে দিয়েছো, আমার ওই 1000 টাকার দরকার নাই গো। আমি অপরাধ করেছি তোমাদের দ্বারে এসে, শুধু তোমার বাবুকে বলো সে যেন দুহাত ভরে আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে। চলে গেল ভিখারি। দাঁড়িয়ে সে ছোট্ট লালাকে বলছে, ছোট বাবু, বড় বাবু বললেন যেদিন আপনি নিজে থেকে উপার্জন করতে পারবেন সেদিনই যেন দান করার কথা চিন্তা করেন। কথাটা শুনে ছোট্ট লালার নয়ন জলে বুক ভেসে যায়। আমার পিতার এত ঐশ্বর্য, আমার পিতার এত জমিদারি, সেই পিতার কাছ থেকে মাত্র 1000 টাকা দান করেছি বলে আমার এত বড় কথাটা শুনতে হলো। না না না, আজ থেকে এমন পিতার জমিদারিতে রইব না। যে পিতার এত ঐশ্বর্যের অহংকার, সেই পিতার বদন যদি আমাকে দিবানিশি দর্শন করতে হয়, তাহলে আমারও যে অহংকারের নয়ন তৈরি হবে। পিতা গো, তুমি আমায় ক্ষমা করো, আমি আর তোমার কাছে থাকতে পারলাম না গো। রাতের অন্ধকারে চলে এলেন
মুর্শিদাবাদ জেলার কান্দি ছেড়ে বর্ধমান জেলায়। ভাবুন, অত বড় জমিদারের ছেলে পিতার অহংকার চূর্ণ করবেন বলে মাত্র 1000 টাকা বেতনে, মাত্র 20 টাকা বেতনে একটি কারখানায় কাজ নিয়েছেন। ভাবুন তো,